এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিল অয়েলের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে হ্রদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সকাল ৮টা ১০ মিনিটে এই বাঁধ খুলে দেওয়া হয়। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিল ওয়েলের গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এই জন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭.৬৭ ফুট। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে। কাপ্তাই বাঁধের আরো খবর জানাতে রাঙামাটি থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, এর আগেও কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়ে বিষয়গুলো জানছিলাম, এই মুহূর্তের খবর আমাদেরকে জানাবেন। জি, আপনি বলছিলেন কাপ্তাই বাঁধের পাড়ার কথা। আমরা সকাল 12টায় একবার জানিয়েছিলাম কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সর্বশেষ আপডেট। আমি এর আগে একটু বলে জানিয়ে দিতে চাই, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ার কারণে কিন্তু রাঙামাটির 3টি উপজেলা, বিশেষ করে বাঘাইছড়ি, লংগদু এবং বরকল উপজেলায় প্রায় 25,000 পরিবার মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। আপনারা জানেন কাপ্তাই হ্রদ হচ্ছে একটি কৃত্রিম জলাশয়, যেটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম জলাশয়। কর্ণফুলী নদীর অববাহিকায় প্রবাহে বাদ দিয়ে কিন্তু এই জলাশয়টি তৈরি করা হয়েছে। এখানে পানির নির্ধারিত একটি ধারণ ক্ষমতা রয়েছে। এখানে এই হ্রদের পানির ধারণ ক্ষমতা হচ্ছে 109 MSL মিন সি লেভেল, মানে সাগর উচ্চতা থেকে 109 ফিট পর্যন্ত এটি ধরে রাখা যায়। তো গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকে এবং পানির স্রোতের কারণে এই বাঘাইছড়ি, লংগদু এবং বরকল উপজেলার নিম্ন এলাকা প্লাবিত হয়ে যায়। সেটি আসলে সচরাচর সমতলের মতো বন্যার মতো নয়, সেটি একটি অস্থায়ী জলাবদ্ধতা, যেটা ৩-৪ দিন যদি বৃষ্টি না হয় তাহলে সে পানি নেমে আসে। কিন্তু নেমে আসার কারণে যে দুর্ভোগটি আবার সৃষ্টি হয় শহর এলাকায়, উপর থেকে পানি নেমে এসে রাঙ্গামাটি শহরে যখন চলে আসে তখন শহর এলাকায় পানির উচ্চতা বেড়ে যায় এবং এই শহরে হ্রদ তীরবর্তী এলাকায় এই রাঙ্গামাটি শহরটি পুরোপুরি হ্রদের আশেপাশে অবস্থিত। সেখানে প্রচুর বছরের 50 বসতি রয়েছে, যারা কিন্তু হ্রদের পানিতে পরে আবার চলে যায়। এই বিষয়টি ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু কর্তৃপক্ষ প্রতি বছর যখন হ্রদের পানি উচ্চতা বেড়ে যায় তখন কাপ্তাই বাঁধের যে 16টি গেট রয়েছে, স্পিলওয়ে রয়েছে, সেগুলো খুলে দিয়ে আপাতত রাঙ্গামাটিতে আজকে সকাল 8টা থেকে 6 ইঞ্চি করে এই 16টি স্পিলওয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে পানি সরে যাচ্ছে, কর্ণফুলী নদীতে পড়ে যাচ্ছে, যার কারণে হ্রদের ধারণ ক্ষমতার মধ্যে রয়ে গেছে এবং বিপদসীমা এখন অতিক্রম করেনি। তো এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন, যদি স্পিলওয়েটির কয়েকদিন খোলা রাখা না হয় তাহলে শহর এলাকায় আবার একটি স্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে, যেখানে কিন্তু 50,000-এর মতো মানুষ দুর্ভোগে পড়তে পারে। তো প্রশাসন সেই বিষয়টি বিবেচনা করে আমাদেরকে জানিয়েছেন, যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই স্পিলওয়ে গুলো খোলা থাকবে, আর যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে পানির ধারণ ক্ষমতার